अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तालिमुत तरकीब तरकीब शिक्षा। इस्मुन नाउन। इस्मुनके আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বর মারিফা, দুই নম্বর নাকেরা। মারিফা মিন্স ডেফিনিট নির্দিষ্ট, নাকেরা মিন্স ইনডেফিনিট অনির্দিষ্ট। এখন আমরা দেখব মারিফা চেনার কিছু লক্ষণ। যেমন শব্দের শুরুতে আল যুক্ত করে মারিফা তৈরি করা হয়। কলামুন শব্দটি নাকেরা। যখন আমি এই কলামুন শব্দের আগে আল যুক্ত করছি তখন এটি নির্দিষ্ট হয়ে গেল। যখনই আমি আল যুক্ত করব শেষে কলামুন, এই কলামুনের মিম দুপেশ মুন, দুপেশটাকে এক পেশে পরিণত হয়ে যাবে। আল কলামু নির্দিষ্ট, কলমটি, কলামুন একটি কলম। দ্বিতীয়ত মারিফা যত জমির আছে অর্থাৎ প্রোনাউন সর্বনামগুলি মারিফা নির্দিষ্ট, যেমন হুয়া, হুমা। তৃতীয় নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম, সেগুলিও মারিফা, যেমন রশিদুন, জাইদুন। 4 নম্বর ইসমুল ইশারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হাজা, হাজিহি। 5 নম্বর ইসমুল মাউসুল দ্য রিলেটিভ নেম, আল্লাযী, আল্লাযীনা। এখন আমরা দেখব তারকিবের ইসম প্লাস ইসম। ইসমুন প্লাস ইসমুন 4 টাইপস, 4 ধরনের। মারিফা যুক্ত মারিফা যখনই দুটি নির্দিষ্ট একসঙ্গে আসবে, দুটি নাউন, তখন সেটা মাউসুফ সিফাত হবে। আর মাউসুফ সিফাত হলে সিফাত থেকে অর্থ করতে হয়। তাহলে 1 নম্বর মারিফা যুক্ত মারিফা মাউসুফ সিফাত, 2 নম্বর নাকেরা যুক্ত নাকেরা, দুটোই ইনডেফিনিট হবে, মাউসুফ সিফাত। তাহলে দুটি ক্যাটাগরি হয়ে গেল আমাদের। একটা হচ্ছে মারিফা যুক্ত মারিফা, 2 নম্বর নাকেরা যুক্ত নাকেরা। নাকেরা যুক্ত নাকেরা যখনই হলো সেটাও কিন্তু সিফাত থেকে অর্থ করতে হবে। 3 নম্বর মারিফা যুক্ত নাকেরা। মারিফা যুক্ত নাকেরা 3 নম্বর, যখনই কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরে প্রথমে মারিফা অর্থাৎ নির্দিষ্ট হবে, দ্বিতীয়টি অনির্দিষ্ট হবে, তখন সেটা মুবতাদা খবর হবে। মুবতাদা খবরের কাজ হচ্ছে মুবতাদা সম্পর্কে যা কিছু বলবে সেটি খবর। 4 নম্বর নাকেরা যুক্ত মারিফা। প্রথমটি ইনডেফিনিট, পরেরটি ডেফিনিট। যখনই প্রথমে অনির্দিষ্ট, দ্বিতীয়টি নির্দিষ্ট হবে, তখন সেটা হয়ে যাবে মুজাফুন, মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহি ডেফিনিট, তখন আমরা ডেফিনিট থেকে অর্থ করব। এখন আমরা কয়েকটি উদাহরণ দেখলে বুঝতে পারব। 1 নম্বর আল কলামুল জামিলু। এখানে প্রথমটি ডেফিনিট মারিফা, দ্বিতীয়টিও ডেফিনিট মারিফা। তাহলে আমরা যেহেতু এটা মাউসুফ সিফাত, প্রথমেই বলেছি সিফাত থেকে অর্থ হবে, তাহলে আল জামিলু, জামিলুন কথার অর্থ সুন্দর, তাহলে সুন্দর কলম। যেহেতু এটা ডেফিনিট, এটাও বলতে পারি আমরা সুন্দর কলমটি। 2 নম্বর কলামু জামিলুন, কলামুন জামিলুন, এটি নাকেরা
ইনডেফিনিট, এটিও নাকেরা ইনডেফিনিট, এটিও কিন্তু মাউসুফ সিফাত, সেহেতু আমরা সিফাত থেকে অর্থ করব, অর্থাৎ শেষ থেকে অর্থ করব। তাহলে জামিলুন কলামুন, কলামুন মানে একটি কলম, জামিলুন সুন্দর, তাহলে একটি সুন্দর কলম। 3 নম্বর বলেছিলাম প্রথমটি মারেফা, দ্বিতীয়টি নাকেরা। যখন কোনো শব্দের ভিতরে, কোনো সেন্টেন্সের ভিতরে আমরা প্রথম মারেফা দেখব এবং শেষে নাকেরা, সেটি হবে মুক্তাদা খবর। তাহলে আল কলামু, কলমটি, কলমটি কেমন? জামিলুন সুন্দর, তাহলে কলমটি সুন্দর। মুক্তাদা আল কলামু জামিলুন খবর, মুক্তাদা সম্পর্কে বলছে কলমটি কেমন? সুন্দর। 4 নম্বর কলামুল মুআল্লিমি, এখানে প্রথমটি কলামু অর্থাৎ অনির্দিষ্ট নাকেরা, দ্বিতীয়টি কিন্তু মারেফা আল মুআল্লিমি। আমরা মুজাফুন ইলাইহি থেকে অর্থ করব। তাহলে মুআল্লিম মানে শিক্ষক, কলাম মানে কলম, শিক্ষকের কলম। একটা জিনিস মাথায় রাখবো আমরা, যখন মুজাফুন ইলাইহি হবে, মুজাফুন ইলাইহির শেষে জের দিতে হয়। কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম। ইনশাআল্লাহ আমরা আরও উদাহরণ আগামী ক্লাসে দেখব।